পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অফিসের সামনে দাঁড়িয়েছিলেন তিনি, হাত দুটো পিছনে রাখা, পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি। সেই গভীর দৃষ্টি দিয়ে চারপাশে দেখছিলেন। হঠাৎ করে দেখলে মনে হবে স্বয়ং রবীন্দ্রনাথই বুঝি এসে দাঁড়িয়েছেন টাইম মেশিনে সওয়ার হয়ে। বিভ্রম হওয়াটা স্বাভাবিক। ৪৯তম বইমেলায় জমজমাটে ভিড়, আর 4 দিন পরপর ছুটি কাটানোর পর এবার তো এই মেলাতে তিল ধারণের জায়গা নেই। তবে মেলার মধ্যে প্রবেশ করে হঠাৎ যদি চমকে ওঠেন কাউকে দেখে, কাকে দেখে বলুন তো? এ যেন রবীন্দ্রনাথ। তবে এই রবি ওই রবি নয়, চলুন কথা বলি। বইমেলার রবীন্দ্রনাথের আসল নাম সোমনাথ ভদ্র, থাকেন উত্তর কলকাতায়, চাকরি করতেন, এখন অবসর যাপন। গত 12 বছর ধরে এরকম চুলদাড়ি রাখছেন। বইমেলা যখন থাকে না তখন তিনি চলে যান রবীন্দ্র সদন একাডেমি চত্বরে, আর 25শে বৈশাখ এলেই শুরু হয় তাকে নিয়ে টানাটানি। বলছিলেন সিরিয়ালও করেন তিনি। বইমেলার 5 নম্বর গেট থেকে ঢুকে এলেই গিল্ড হাউসের সামনে ইনি দাঁড়িয়ে রয়েছেন, একদম শান্তভাবে একইভাবে দাঁড়িয়ে দর্শকদের বা যারা এখানে আসছেন তাদের দেখছেন। আপনার নামটা কি? সোমনাথ ভদ্র। আপনি এই যে এনারা যে এভাবে যে যতজন সেজে আছে সবার সাথে ঘুরে ঘুরে যেমন সবাই সেলফি তুলছে, আপনার সাথে কতজন সেলফি তুলছে? প্রচুর লোকে ছবি তুলেছে। আমি তো নকল কিছু করি না। আচ্ছা, সবাই সেজে আসে, আর আমার কোনো সাজ নেই। আমার অরিজিনাল চুল, অরিজিনাল দাড়ি, এইরকম। আমি কোনো সাজে করি না। যেমনটা বললাম যে এই রবি ওই রবি নয়, তাই এই রবিকে ছদ্মবেশও ধারণ করতে হয় না। তাই ইনি ছদ্মবেশী নন, ইনি একেবারেই এভাবেই দেখতে, এবং এনার সাথে ছবি তোলার জন্য ভিড় জমেছে বইমেলায়। আগের বইমেলার সঙ্গে তেমন ফারাক খুঁজে পান না তিনি। বইপ্রেমীরা আজও বই কেনেন, জানিয়েছেন বইমেলার রবীন্দ্রনাথ। আপনার কি মনে হয় আগের বইমেলা এবং এখন বইমেলার মধ্যে একটা মেজর যে ফারাকটা রয়েছে সেটা কি? ফারাক বলতে গেলে আমি ঠিক বুঝতে পারছি না এখনো পর্যন্ত। আগের বইমেলাতে যেরকম ভিড় দেখেছি, এবারও বইমেলাতে বইপ্রেমিক মানুষ বই কিনতে আসেন, আবার কেউ ঘুরতে আসেন, এরকমই ভাবে আসেন আর কি। বাঙালির মনে এখনো বই রয়েছে। হ্যাঁ, আসে। অনেক লোকে বই কিনে নিয়ে যাচ্ছে, যেটা নন্দনে লিটিল ম্যাগাজিন, ধরুন নন্দনেতেও বইমেলা হয়, ওখান থেকেও লোকে বই কিনে নিয়ে যায়। আর এখানে তো বইয়ের জগৎ, বইয়ের আর কি, এখান থেকেও প্রচুর লোকে বই কেনে আর কি। আপনি বইমেলাতে কতদিন ধরে আসেন? আমার 20 সালে রিটায়ার করেছি, সেই 20 সাল থেকে আসছি আর কি। 2020 থেকে? মানে আপনি প্রায় 6 বছর ধরে এভাবেই এখানেই দাঁড়িয়ে থাকেন? হ্যাঁ, এখানে নাই থাকি। তারপরে আমাদের রবীন্দ্রভারতী সোসাইটির স্টল আছে, আমি ওখানকার লাইভ মেম্বার। হ্যাঁ, এবার যদি আমি জানতে চাই বইমেলাতে কিসের টানে ছুটে আসা? মেলার টানে ছুটে আসি, এবং আমি এখানেও আসি, আমার ভালো লাগে। হ্যাঁ, আর এখন তো রিটায়ার লাইফ, আর আগে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ যেরকম এখনও ছুটি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, নিমতলা বান্ডিংঘাট, তারপরে এই নন্দনেতে ফিল্ম ফেস্টিভ্যাল, সঙ্গীত মেলা, লিটল ম্যাগাজিন, এইসবেতে থাকি। এখানেও বইমেলাতে প্রতি বছর আসি। দর্শকরা খুবই বাহবা দিয়ে যান, আর কি। আবার সিনেমা সিরিয়ালও করি। হ্যাঁ, এটাই আনন্দ। বইমেলা চত্বরে আসা বইপ্রেমীরাও তাকে দেখছেন, কথা বলছেন, কেউ কেউ আবার সেলফি তুলছেন তার সঙ্গে। সকলেই বলছেন এক অনন্য অভিজ্ঞতা। আমাকে লোকে দেখে ঠিকই, হ্যাঁ, লোকে, বাচ্চারা দেখে, বড়রা দেখে, সবাই দেখে। কোথাও গেলে লোকে আচমকা সে ভূত দেখার মতন চমকে ওঠে। হ্যাঁ, তা কেউ আবার দেখছি যে ট্রেনের মধ্যে এসে তার বাবার পায়ের ফাঁক দিয়ে আমাকে এরমভাবে দেখছে, দেখে আবার দেখে দৌড়ে যাচ্ছে। সেদিনকে মধ্যমগ্রামে একটা পুজো অনুষ্ঠানে গেছি, একটি মেয়ে যা আমায় দেখে কাঁদলো না, হাউ হাউ করে দেখছে আর কাঁদছে। উনি এত ফেমাস হয়ে গেছেন রবীন্দ্রনাথ, ভালো লাগে ওনাকে দেখেও, যে উনি ওখানকার মানুষ এত সুন্দর একটা, আমাদের ভালো লাগে। মানে রবীন্দ্রনাথ, ওনার যে একটা প্রতিকৃতির রূপ, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। ঘুরে ঘুরে বই দেখা, বই পড়া, চেনা অচেনা লেখককে জানা, এর মধ্যেও রবীন্দ্রনাথের সাথে দেখা করা, ছবি তোলা, কথা বলা, এটাও যেন এই বইমেলার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কেউ দেখছেন, কেউ অবাক হচ্ছেন, কেউ খুশি হচ্ছেন,
তবে সবার মন ভালো হচ্ছে এটুকু বলতে পারি। কথা বলেও জানলাম আমরা, এবং অবশ্যই আপনাদেরও দেখালাম বইমেলার রবীন্দ্রনাথ। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।